প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবছরের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট তারিখ পরে কত টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল, সারা বছরে কত টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এই প্রশ্নটা সাধারণত আমাদের বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টেই তৈরি করা। আমরা প্রথমেই প্রশ্নটা পড়ি। 2005 সালের জানুয়ারি 1 তারিখে যন্ত্রপাতি হিসাবে ব্যয় হচ্ছে কত? 70,000 টাকা। তার মানে প্রারম্ভিক যন্ত্রপাতি বলেছে। 2005 সালের ডিসেম্বর 31 তারিখে পুঞ্জীভূত অবচয় পদ্ধতিতে অবচয় ধার্য করা। তার মানে এটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বলছে আমাকে 25,000 টাকা 2006 সালে জানুয়ারি 1 তারিখে। তাহলে ভাইয়া 2006 সালে জানুয়ারি 1 তারিখ যে কথা, 2005 সালে ডিসেম্বর 31 তারিখ একই কথা। তাহলে বলতে পারি এটা হলো সমাপনী যন্ত্রপাতির পরিমাণ 1,05,000 টাকা। আমাকে বলেছে 2005 সালে কত টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। সো আমরা বিশদায়বরী কনসেপ্টে আমরা অঙ্কটা করব যে সমাপনী যন্ত্রপাতি সমান আমরা বলবো প্রারম্ভিক যন্ত্রপাতি প্লাস ক্রয় মাইনাস পুঞ্জীভূত কি বলতো ভাইয়া? অবচয়। তার মানে অবচয় সঞ্চিতি মাইনাস যাবে। তাহলে আমি প্রথমেই দেখি, প্রশ্নে বলেছে প্রারম্ভিক যন্ত্রপাতির পরিমাণ ভাইয়া 70,000 টাকা। আমাদেরকে প্রশ্নে বলে দিছে যে পুঞ্জীভূত অবচয় পদ্ধতিতে টোটাল অবচয় সঞ্চিতি হয় 25,000 টাকা। আমাকে বলেছে 2006 সালের জানুয়ারি 1 তারিখ, তার মানে 2005 সালের সমাপনী দিনে যন্ত্রপাতি হিসেবে ব্যয় কত? 1,05,000 টাকা। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কত টাকার যন্ত্রপাতি সারা বছর কেনা হয়েছে। তাহলে এটা যদি জানতে চাই, আমরা মনে মনে পক্ষান্তর করলে অ্যান্সার পেয়ে যাব। কিন্তু 70,000 টাকা ও যদি 70,000 টাকা থেকে যদি 25,000 টাকা চলে যায়, তাহলে আমাদের আর থাকে কত? এখানে 45। তাহলে 45,000 টাকা ওই পাশে গেলে আমরা জানি কি হবে, যে এই পাশে আছে 45,000 টাকা পজিটিভ, আমরা যদি ওই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস হবে। তাহলে 1,05,000 টাকা থেকে মাইনাস 45,000 টাকা। আশা করি সবাই বুঝছেন। 70 থেকে 25 গেলে 45, সেই 45,000 টাকা পক্ষান্তর করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। সুতরাং আমাদের অ্যান্সার কত টাকা বলতো? 60,000 টাকা। তাহলে সারা বছরে কত যন্ত্রপাতি ক্রয় করেছে? 60,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেছে। আশা করি সবাই বুঝছেন। এরকম মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।